সদকাতুল ফিতরের মাল পাহারা দেওয়ার জন্য রমজান মাসে আল্লাহ নবী আমাকে নিযুক্ত করলেন, আমাকে দায়িত্ব দিলেন। আতানি আতিন ফাজালা ইয়াহসু মিনাত তাআম, রাতের বেলা একজন চোর আসছে, আসার পর সদকাতুল ফিতরের মালে হাত দিস। হাত দেওয়ার পর ফাখাযতুহু ওয়া কুলতু লাহু লা আরফা'নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোরকে আমি ধরে ফেললাম আর বললাম, আমি তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূলের কাছে উপস্থিত করব। চোর আমাকে বলল, আবু হুরায়রা ইন্নী মুহতাজ ওয়া আলাইয়া ইয়ালুন ওয়া লি হাজাতুন শাদীদা, আমি প্রচন্ড অভাবী মানুষ, অভাবের যন্ত্রণায় আমি চুরি করতে আসছি, আমার দায়িত্বে আমার পরিবার আছে, প্রচন্ড সমস্যার মধ্যে পড়েছি। আবু হুরায়রা, ওয়াদা করলাম লা আউদু, আজকের পর আমি কখনো আসব না, আজকের মতো আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে নবীর কাছে নিয়ে যেও না, ওয়াদা করলাম আর কখনো আমি চুরি করতে আসব না। মায়া লাগছে, মায়া লাগার কারণে চোর ছেড়ে দিছে। পরের দিন সকালবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন গত রাতের আলোচনা ঘটনাটা শোনানোর জন্য। আবু হুরায়রা কিছু বলার আগেই নবীজি বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা, গত রাতে তোমার বন্দী তোমার সাথে কি আচরণ করেছে, তোমার চোর তোমার সাথে কি আচরণ করেছে। হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে কিছু বলার আগে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীকে সব জানায়া দিয়েছে। আবু হুরায়রা জবাব দিলেন, শাকা ইলাইয়া হাজাতান শাদীদা ওয়া ইয়ালান ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা, অভাব অনটন পেশ করেছি ইয়া রাসূলুল্লাহ, তার দায়িত্বে নাকি পরিবার আছে, তার নাকি সমস্যা, তাই আমি তার প্রতি মায়া করলাম, দয়া করে আমি তাকে ছেড়ে দিলাম, ওয়াদা দিচ্ছে আর নাকি কখনো আসবে না। নবীজি বললেন, কদ কাযাবাকা ইন্নাহু সায়াউদ, চোর তোমাকে মিথ্যা কথা বলছে, ও আবার আসবে। তোমাকে কি বলছে? ও আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাফতু আন্নাহু সায়াউদু লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াউদ, নবী বলছে চোর আবার আসবে, আমি নিশ্চিত হয়ে গেলাম আসলেই চোর আসবে, আমি নিশ্চিত হয়ে গেলাম। আবু হুরায়রা বলেন, ফারাসাতুহু, রাতের বেলা আমি ওত পেতে বসে আছি। ওত পেতে কারে বলে? আয় 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 আয়, কি আজকে আয়, খবর আছে। ওত পেতে বসা। আবু হুরায়রা বলেন, ফারাসাতুহু ফিল লাইলাতিস সানিয়া, দ্বিতীয় রাতে আমি ওত পেতে বসে আছি, চোর আসবে আর তাকে আমি ধরব। চোর সাহেব আইসা পড়ছে দ্বিতীয় রাত, ওই চোর কালকে যে আসছে। ফাজালা ইয়াহসু মিনাত তাআম, খাবারের গুদামে হাত দিছে, হাত দেওয়ার পর আবু হুরায়রা বলেন, ফাখাযতুহু, ধরে ফেললাম, ফাকুলতু লাহু, আমি তাকে বললাম, লা আরফা'নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই অবশ্যই আমি তোমাকে আল্লাহর নবীর কাছে উপস্থিত করব, আজকে আর ছাড়াছাড়ি নাই। চোর অভিনয় কালকের চেয়ে আজকে একটু সুন্দর করতেছে আরো। চোর বলল, আবু হুরায়রা, অভাবে না পইরা কি আমি আসছি বলো? কালকে তোমারে ওয়াদা দিছিলাম আর আসবো না। একটা মানুষ ওয়াদা কখন ভঙ্গ করে বলো? কতটা বিপদে পড়লেই তো ওয়াদাটা ভঙ্গ করে। গতকালকে ওয়াদা করেছিলাম আমি আর আসবো না, কিন্তু আমার অভাব এতটাই বেশি যার কারণে আজকে আবার আসছি। আমার দায়িত্বে সত্যি পরিবার পরিজন আছে, আমি অভাবী মানুষ, এই জন্য আবার আসছি। আবু হুরায়রা, আজকে দ্বিতীয় রাত, তুমি আমারে ছেড়ে দাও, ওয়াদা করলাম আর কখনো আসবো না, আজকের মতো ছাড়ো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني জামিয়া ইসলামিয়া দারুল উলুম রাদ্দুল কওমি মাদ্রাসার 2 দিন ব্যাপী ওয়াজ দোয়া মাহফিলের দ্বিতীয় দিনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আলহাজ মাওলানা আবু হানিফা দামাত বরকাতুহুমুল আলিয়া মুতামিম কচুয়া মাদ্রাসা আলহাজ মাওলানা মুফতি বেলাল হুসাইন ফারুকি পরিচালক আন-নূর মাদ্রাসা রায়েরবাগ ঢাকা আলহাজ মাওলানা মুফতি আবুল কালাম আইয়ুবী খলিফা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ইমাম ও খতিব মিজমিজি কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা আলহাজ মাওলানা মুজিবুর রহমান মুতামিম নলচক মাদ্রাসা দাউদকান্দি কুমিল্লা সভাপতি আলহাজ আশরাফুজ্জামান বিশিষ্ট দানবীর ও বহু প্রতিষ্ঠানের মুরব্বী মিরপুর ঢাকা উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে আয়াতুল কুরসি বলা হয়। আয়াতুল কুরসি পবিত্র কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم
আইয়ু আয়াতিন মাআকা মিন কিতাবিল্লাহি আ'যাম। আবু দাউদের হাদিস, 1460 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উবাই, তোমার কাছে আল্লাহর কোরআনের যে আয়াতগুলো আছে, এই আয়াতের মধ্যে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত কোনটি? তো উবাই ইবনে কাব জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই বিষয়টি আল্লাহ এবং তার নবী ভালো জানেন। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবাল মুনদিরি আইয়ু আয়াতিন মা'কা মিন কিতাবিল্লাহি আ'যাম। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম হলো আবুল মুনজির। নবীজি তাকে বললেন, ও আবুল মুনজির উবাই ইবনে কাব, আল্লাহর কোরআনের কোন আয়াতটি তোমার কাছে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ? প্রথমবার বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। দ্বিতীয়বার তিনি সাহস করে বলে ফেললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় পবিত্র কোরআনের যতগুলা আয়াত আছে, এই আয়াতের মধ্যে আয়াতুল কুরসি সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত। فضرب رسول الله صلى الله عليه وسلم في صدري ثم قال ليهن لك أبا المنذر العلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বুক চাপড়ে আমাকে শাবাশ দিলেন, শাবাশ, তুমি সঠিক কথা বলছো। আয়াতুল কুরসি আসলেই কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াহনি লাকা আবাল মুনদির আল ইলমু। হাদিসের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আবুল মুনজির উবাই ইবনে কাব, তুমি যেই বিদ্যা, যে জ্ঞানের আলোকে বললা আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত, তোমার জ্ঞানে যেন আল্লাহ বরকত দান করে, তোমার জ্ঞান যেন তোমার জন্য আনন্দের কারণ হয়ে যায়। আয়াতুল কুরসি কোরআনের যতগুলো আয়াত আছে, সমস্ত আয়াতের সর্দার হলো আয়াতুল কুরসি। তিরমিজির হাদিস, 2878 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وإن سنام القرآن سورة البقرة فيها آية هي سيدة آي القرآن هي آية الكرسي। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জিনিসের একটা সর্বোচ্চ শাখা আছে, চূড়া আছে। কোরআনের সর্বোচ্চ চূড়া, কোরআনের সর্বোচ্চ শাখা হলো সূরাতুল বাকারা। ফিহা আয়াতুন হিয়া সাইয়্যিদাতু আইল কুরআন। সূরা বাকারায় এমন একটা আয়াত আছে, যে আয়াত পবিত্র কোরআনের যতগুলো আয়াত আছে সমস্ত আয়াতের লিডার, সর্দার, নেতা হিয়া আয়াতুল কুরসি, এটা হলো আয়াতুল কুরসি। হাদিসের একটা কিতাব আছে মাজমাউজ জাওয়ায়েদ, এই কিতাবের 6 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده إن لها لسانا وشفتين تقدس الملك عند ساق العرش। নবীজি বলেন, আল্লাহর কসম, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। এই জিহ্বার ঠোঁট দিয়ে আল্লাহর আরশের কাছে থেকে থেকে আয়াতুল কুরসি সদা সর্বদা আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করে। 5 ওয়াক্ত নামাজের পর
খানা খাইতে ভুলে গেল, আয়াতুল কুরসি পড়তে ভুলবেন না মরার আগ পর্যন্ত, বলেন ইনশাআল্লাহ। বুলুগুল মারাম হাদিসের কিতাব 97 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। নবীজি বলেন, 5 ওয়াক্ত নামাজের পর যারা নিয়মিত আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার আর জান্নাতের মাঝে বাধা হলো মৃত্যু, সে মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন, পড়বেন নি ইনশাআল্লাহ? আজকে পড়ছেন সবাই? সবাই পড়েন না। একটু পরে ঘুমাইতে যাবেন, বিছানা যাওয়ার পর আয়াতুল কুরসি পড়বেন। সহিহ বুখারীর বর্ণনা, 2311 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সদকাতুল ফিতরের মাল পাহারা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সদকাতুল ফিতরের মাল পাহারাদার জন্য পাহারাদার নিযুক্ত করলেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাদান। সদকাতুল ফিতরের মাল পাহারা দেওয়ার জন্য রমজান মাসে আল্লাহ নবী আমাকে নিযুক্ত করলেন, আমাকে দায়িত্ব দিলেন। আতানি আতিন ফাজালা ইয়াহসু মিনাত তাআম। রাতের বেলা একজন চোর আসছে, আসার পর সদকাতুল ফিতরের মালে হাত দিস। হাত দেওয়ার পর ফাখাযতুহু ওয়া কুলতু লাহু লা আরফা'নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোরকে আমি ধরে ফেললাম আর বললাম, আমি তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহর রাসূলের কাছে উপস্থিত করব। চোর আমাকে বলল, আবু হুরায়রা ইন্নী মুহতাজ ওয়া আলাইয়া ইয়ালুন ওয়া লি হাজাতুন শাদীদা। আমি প্রচন্ড অভাবী মানুষ, অভাবের যন্ত্রণায় আমি চুরি করতে আসছি, আমার দায়িত্বে আমার পরিবার আছে, প্রচন্ড সমস্যার মধ্যে পড়েছি। আবু হুরায়রা, ওয়াদা করলাম লা আউদু, আজকের পর আমি কখনো আসব না, আজকের মতো আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে নবীর কাছে নিয়ে যেও না, ওয়াদা করলাম আর কখনো আমি চুরি করতে আসব না। মায়া লাগছে, মায়া লাগার কারণে চোর ছেড়ে দিছে। পরের দিন সকালবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন গত রাতের আলোচনা ঘটনাটা শোনানোর জন্য। আবু হুরায়রা কিছু বলার আগেই নবীজি বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা। আবু হুরায়রা, গত রাতে তোমার বন্দী তোমার সাথে কি আচরণ করেছে, তোমার চোর তোমার সাথে কি আচরণ করেছে? হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে কিছু বলার আগে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীকে সব জানায়া দিয়েছে। আবু হুরায়রা জবাব দিলেন, শাকা ইলাইয়া হাজাতান শাদীদা ওয়া ইয়ালান ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা। অভাব অনটন পেশ করেছি ইয়া রাসূলুল্লাহ, তার দায়িত্বে নাকি পরিবার আছে, তার নাকি সমস্যা, তাই আমি তার প্রতি মায়া করলাম, দয়া করে আমি তাকে ছেড়ে দিলাম, ওয়াদা দিচ্ছে আর নাকি কখনো আসবে না। নবীজি বললেন, কদ কাযাবাকা ইন্নাহু সায়াউদ। চোর তোমাকে মিথ্যা কথা বলছে, ও আবার আসবে। তোমাকে কি বলছে? ও আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাফতু আন্নাহু সায়াউদু লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াউদ। নবী বলছে চোর আবার আসবে, আমি নিশ্চিত হয়ে গেলাম আসলেই চোর আসবে, আমি নিশ্চিত হয়ে গেলাম। আবু হুরায়রা বলেন, ফারাসাতুহু, রাতের বেলা আমি ওত পেতে বসে আছি। ওত পেতে কারে বলে?
আয় 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 আয়, কি আজকে আয়, খবর আছে। ওত পেতে বসা। আবু হুরায়রা বলেন ফারাসাতুহু ফিল লাইলাতিস সানিয়া, দ্বিতীয় রাতে আমি ওত পেতে বসে আছি, চোর আসবে আর তাকে আমি ধরবো। চোর সাহেব আইসা পড়ছে দ্বিতীয় রাত, ওই চোর কালকে যে আসছে। ফাজালা ইয়াহসু মিনাত তাআম, খাবারের গুদামে হাত দিছে, হাত দেওয়ার পর আবু হুরায়রা বলেন ফাখাসতুহু, ধরে ফেললাম। ফাকুলতু লাহু, আমি তাকে বললাম লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই অবশ্যই আমি তোমাকে আল্লাহর নবীর কাছে উপস্থিত করব, আজকে আর ছাড়াছাড়ি নাই। চোর অভিনয় কালকের চেয়ে আজকে একটু সুন্দর করতেছে আরো। চোর বলল আবু হুরায়রা, অভাবে না পইরা কি আমি আসছি বলো? কালকে তোমারে ওয়াদা দিছিলাম আর আসবো না। একটা মানুষ ওয়াদা কখন ভঙ্গ করে বলো? কতটা বিপদে পড়লেই তো ওয়াদাটা ভঙ্গ করে। গতকালকে ওয়াদা করেছিলাম আমি আর আসবো না, কিন্তু আমার অভাব এতটাই বেশি যার কারণে আজকে আবার আসছি। আমার দায়িত্বে সত্যি পরিবার পরিজন আছে, আমি অভাবী মানুষ, এই জন্য আবার আসছি। আবু হুরায়রা, আজকে দ্বিতীয় রাত, তুমি আমারে ছেড়ে দাও, ওয়াদা করলাম আর কখনো আসবো না, আজকের মতো ছাড়ো। তো দ্বিতীয় রাতের অভিনয় আরো বেশি সুন্দর হওয়াতে আবু হুরায়রার আবার মায়া লাগছে, ছেড়ে দিস। পরের দিন নবীজির কাছে গেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা বলো তোমার বন্দী গত রাত তোমার সাথে কি আচরণ করছে? আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে অভাব অনটন বেশ করছে, আমার মায়া লাগছে, তাই আমি তাকে ছেড়ে দিলাম। নবীজি বললেন আবু হুরায়রা কদ কাযাবাকা ইন্নাহু সায়াউদ, সে মিথ্যা কথা বলছে, সে আবার আসবে। আবু হুরায়রা নিশ্চিত হয়ে গেলেন চোর আবার আসবে, তবে আজকে আর ছাড়াছাড়ি নাই, যতই অভাব অনটন বেশ করুক, অভিনয়ে আজকে কোনো কাজ হবে না। দৃঢ় প্রতিজ্ঞা করে নিলেন আজকে আমি তোমারে ছাড়বো না। রাতের বেলা অপেক্ষা আছে, চোর এসে গেছে, ওই চোরই গত 2 রাত যে আসছে, আর নবীজি বলছে আসবে, তার মানে নিশ্চিত আসবে চোর, তো এসে গেছে। তৃতীয় রাত চোর যখন খাবারের গুদামের মধ্যে হাত দিছে, আবু হুরায়রা তার হাত ধরে ফেললেন আর বললেন আল্লাহি লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম আমি তোমাকে নবীর কাছে নিয়ে যাব, আজকে অভিনয় কোনো কাজ হবে না। অভাব অনটন পরিবারের দায়িত্ব আছে, এইগুলা বইলা কোনো লাভ নাই। চোর বুঝতে পারছে এগুলা কোনো কাজ হবে না। এবার প্ল্যান বি। কি প্ল্যান? এখন শুধু বি এর যুগ চলতেছে। কিসের যুগ? খালি নাকি এ যে যা করে কয়টা প্ল্যান বি। কি করে? মানে মনে করেন এতদিন খালি হইল কি প্ল্যান এ যত আকাম ছিল, এখন যা আকাম হয় কয়টা প্ল্যান বি। বিষয়টা হলো এমন, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে আইসা দাঁড়ায় বলে প্ল্যান বি আছে। বৃষ্টি থেকে বাঁচার জন্য কিসের নিচে? ঝর্ণার নিচে দাঁড়ায় বলতেছেন হুজুর বাহিরে বৃষ্টি, তাই ঝর্ণার নিচে। তো ঝর্ণার নিচে দাঁড়াইছেন, ও আচ্ছা এখানেও পানি। তো এ আর বি একই অবস্থা। চোর চিন্তা করলো কি করা যায়, গত 2 রাতে যে অভিনয় করেছিলাম আর কাজ হবে না, এখন নতুন কিছু করতে হবে। চোর বুদ্ধি করে বলে আবু হুরায়রা দানি উআল্লিমকা কালিমাত, আবু হুরায়রা তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন কিছু বিদ্যা শিখাইয়া দেই যে বিদ্যাগুলা তোমার কাজে আসবে। কি শিখাবে? বিদ্যা। সাহাবায়ে কেরাম বিদ্যার প্রতি তাদের অনেক আগ্রহ, বিদ্যার কথা শুনলে তাদের দুর্বলতা আরো বেড়ে যায়। সাহাবীদের মধ্যে আবু হুরায়রার আগ্রহ একটু বেশি, কারণ আল্লাহ নবী নিজেই বলছে আবু হুরায়রার আগ্রহ ইলমের প্রতি কত বেশি। বুখারীর বর্ণনা 99 নম্বর হাদিস। আবু হুরায়রা বলেন মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে আবু হুরায়রা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে সবচাইতে কোন মানুষটা সৌভাগ্যবান হবে?
নবীজি বললেন, আবু হুরায়রা, আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করতে পারবে না। লিমা রাআইতুকা মিন হিরসিকা আলাল ইলম, তোমার ইলমের প্রতি এত আগ্রহ থাকার কারণে আমি জানতাম আমার আবু হুরায়রা ছাড়া এই প্রশ্ন কেউ করতে পারে না। ইলমের প্রতি তোমার যে আগ্রহ, কোরআন হাদিসের প্রতি তোমার যে আগ্রহ, আমি জানতাম এই জাতীয় প্রশ্ন তোমার মাথায় আসার কথা। প্রশ্নটা যেহেতু করেই ফেলছো, জবাবটা দিয়ে দিই। فقال رسول الله صلى الله عليه وسلم أسعد الناس بشفاعتي يوم القيامة من قال لا إله إلا الله خالصا من قبل نفسي। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তর থেকে যদি বলে, আর যদি এই বিশ্বাস নিয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে এই মানুষটা আমার সুপারিশের মাধ্যমে সবচাইতে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলবেন। কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ দিল থেকে বলতে হবে। তিরমিজির বর্ণনা 3592 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم মা ক্বালা আবদুন কত্তু লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ। সবাই একবার আমার সাথে ইখলাসের সাথে, সবার ইখলাস আছে কিনা এটা আপনি জানেন আর আল্লাহ জানে, সবাই ইখলাসের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, কেউ যদি একবার ইখলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের সবগুলা দরজার সাথে সাথে খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। কোন সাহাবী? আবু হুরায়রা। কোন সাহাবী? তো তার ইলমের প্রতি আগ্রহ অন্যদের চেয়ে অনেক বেশি। নবীজি কি ইসলাম গ্রহণ করার পরে পেয়েছে মাত্র 3 বছরের কম বেশি, কিন্তু এত বেশি নবীর কাছাকাছি ছিলেন, 5000-এর বেশি হাদিস বর্ণনা করছে। ওই যুগেই সাহাবীরা জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা তুমি এত হাদিস কেমনে বলো, বলো তো, তুমি তো নবীজির বেশি পাও নাই। আবু হুরায়রা বলেন, তোমরা কৃষি খেতে গিয়েছো, তোমরা ব্যবসা করছো, আর আমি আলা মিল ইবাতনি, সহিহ মুসলিমের বর্ণনা, আমি পেটে ভাতে নবীর কাছে বলে থাকতাম, খানা পাইতাম খাইতাম, পাইতাম না খাইতাম না, কিন্তু ক্লাস মিস করতাম না। নবী ঘরে, আমি দরজার মধ্যে বসে থাকতাম, নবী আসতেন, আমি বসে থাকতাম। ক্লাসে একজন ছাত্র আছে, সেটাও হবে আবু হুরায়রা। প্রথম দিকে ওনার মেধা বেশি ছিল না, ওনার মসজিদে বসে রয়েছে একদিন, সহিহ বুখারীর 119 নম্বর, মনে রাখেন কিন্তু, কোথায় আছি? 3 নাম্বার রাত, চোর আইছে, ভুলে গেছে। হ্যাঁ, ওখানে নিয়ে যায় না, আবার আমি যদি কোন দিকে যাই আল্লাহ জানে। সহিহ বুখারীর 119 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রয়েছে, নবীজি আসছে। কিউ আবু হুরায়রা? হুজুর আমার মনটা খারাপ। কেন, কি হয়েছে? সামিআতু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা, হুজুর আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু ভুলে যাই। নবীজি বললেন, উবসুত রিদাআকা, তুমি তোমার চাদরটা বিছায়া দাও। ফাবাসাতুহু, আমি আমার চাদর বিছাইলাম। আবু হুরায়রা চাদরটা বিছাও, আমি চাদর বিছাইলাম। চাদর বিছানোর পর ফাগরাফা বিয়াদাইহি, আল্লাহর নবী 2 হাত দিয়ে চাদরের মধ্যে এইভাবে কি যেন ঢাইলা দিস, এইভাবে করছে, কিন্তু হাতে কিছু দেখে নাই উনি।